তো হ্যালো বন্ধুরা, তো এর আগের পার্টের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সিকিমের ধারে যে সাদা সাদা পতাকাগুলো লাগানো রয়েছে এটা কিসের জন্য লাগানো থাকে। আর এটার জন্য সিকিমটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর হ্যাঁ, এটা কিন্তু লাগানো থাকে এই সিকিমে যারা মারা যায় তাদের মানে উদ্দেশ্য করে কিন্তু এই পতাকাগুলো তারা এখানে তাদেরকে ভক্তি শ্রদ্ধা দেখে এই পতাকাগুলো এখানে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধেয়ভাবে এখানে লাগিয়ে দেওয়া হয়। আর ভীষণ ফেমাস এইগুলো সিকিমে। তো এখানে একটা সিকিমের রীতি এটা বলতে পারো তোমরা। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রাস্তায় কিন্তু পাহাড়ে যত আমরা উঠছি তত কিন্তু এইরকম পতাকা লাগানো রয়েছে। এটা বলে সবার শান্তির প্রতীক দেয়। তো তারপরে কিন্তু চলে এসেছি আমাদের ফার্স্ট যে স্পট ছিল সেখানেই। আর দেখো এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একটি ঝর্ণা। তো এই ঝর্ণাটা কিন্তু এখন যেহেতু অনেকটাই শীতকাল, যেহেতু ওপরে অনেক বরফ জমে গেছে তার জন্য কিন্তু জলটা অনেক কম নামছে। তাছাড়া কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু প্রচুর পরিমাণে ঝর্ণার জলটা পড়ে। তো তোমাদেরকে একটু দূর থেকে জাস্ট দেখিয়ে দিলাম। আর দেখো ওখানে লোকজন কত মানে আর কি সব ফটো তুলছে, ভিডিও করছে। আর এখানে কিন্তু তোমরা ওপরে জিপ লাইনে করতে পারো। আর এখানে জলটা ছিল জাস্ট ভীষণ ঠান্ডা। তোমাদের একটু এক ঝলকে দেখিয়ে দিই। তো চলো দেখে নাও তোমরা ঝর্ণাটা একবার। তো দ্বিতীয় দিন তো জুলুক যাওয়ার পথে তোমাদেরকে দেখিয়ে দিলাম আগের পার্টে যে আমরা একটা গণেশ মন্দিরে প্রথমে ভিজিট করেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর সেকেন্ড স্পট ছিল আমাদের এইটা, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম এই ঝর্ণাটা। আর জাস্ট সত্যি কথা জায়গাটা এত অসাধারণ ছিল আর খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, যেহেতু ভীষণ ঠান্ডা ছিল। যত পাহাড়ে আমরা উঠছিলাম ওপর দিকে ততই বেশি ঠান্ডা লাগছিল। আর দেখো স্লো মোশনে কি সুন্দর লাগছে জলটা, জাস্ট অসাধারণ লাগছিল। তো তোমরা তো জুলুক যাওয়ার পথে অবশ্যই কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে একবার ভিজিট করো, খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু তোমরা জিপ লাইনও করতে পারো। তো আমি যে টাইমে গেছিলাম সেই টাইমে কিন্তু জিপলাইনটা বন্ধ ছিল কোনো একটা কারণে। তো তার জন্য কিন্তু আমরা সেই অ্যাক্টিভিটিটা করতে পারিনি। কিন্তু তোমরা যারা যারা পছন্দ করো, আমিও অ্যাডভেঞ্চার পছন্দ করি, আমারও করার ইচ্ছা ছিল কিন্তু আমি করতে পারিনি। যাই হোক না কেন তোমরা অবশ্যই কিন্তু করবে, বেশ ভালো লাগবে। আর দেখো এখানে আমি কি সুন্দরভাবে ফটো ভিডিও জাস্ট তুলে নিলে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো জায়গাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরকেও দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ঝর্ণা তো মানে পাহাড়ের গা থেকে এরকম ঝর্ণা পড়ছে, পাহাড়ি ঝর্ণা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এই প্রথমবারই দেখলাম এরকম একটা বড় ঝর্ণা। তো আমার তো এখানে ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণের টাইম ছিল যেহেতু বাকি রাস্তাটা যেতে হবে। আর এখান থেকে দেখো জাস্ট ভিউটা কি দারুণ ছিল, মানে ঝর্ণার পাশেই জাস্ট ভিউটা অসাধারণ ছিল। তো তারপরেই তো আমরা এসে পৌঁছেছিলাম জুলুক যাওয়ার পথে প্রথম চেকপোস্ট। এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা মানে ডকুমেন্টস পারমিট করানোর জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা ডকুমেন্টস দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ আমাদের যে ড্রাইভার ছিল সে কিন্তু সব কিছু পারমিট করে নিয়েছিল। আর সেই ফাঁকে আমি একটুখানি ভিডিও করে দেখছিলাম, চারিদিকটা একটু দেখে টেকেও নিচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর দেখো এখন তো আমরা আবারও গাড়িতে উঠে গেছি। আর জুলুক যাওয়ার পথে কিন্তু অনেকগুলো এরকম চেকপোস্ট পড়ে, তো সেখান থেকে কিন্তু বিভিন্নভাবে আমরা যাব। আর ডকুমেন্টসগুলোকে এরকম মানে দিয়ে জমা টমা দিয়ে তারপর কিন্তু আমরা সিকিমে ঘুরবো। তো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো এই পাহাড়ের এই বাড়িগুলো দেখতে বেশ ভালো লাগে, আর এই যে দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগে। তো তারপরেই পৌঁছে গেছিলাম হলো ইকো পদ্মচন পার্কে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এটাই হচ্ছে গিয়ে পদ্মচন পার্ক। আর জাস্ট মানে সারি সারি গাছ দাঁড়িয়ে, আর দেখো অনেকগুলো কিন্তু গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর তার সাথে সারি সারি কিন্তু এই যে ঝাউবন যেটা রয়েছে মানে জাস্ট অসাধারণ। আর এখানে ছিল কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। তো তোমরা যারা যাবে অবশ্যই রাস্তায় কিন্তু এইখানটা একবার ঘুরে নাও। অনেকেই কিন্তু এই জায়গাটা দাঁড়ায় না, আবার অনেকেই কিন্তু ঘুরে দেখে। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ একটা গা ছমছমে ব্যাপার ছিল, কিন্তু দারুণ ছিল জায়গাটা, বেশ সেফটিই ছিল। তো আমি কিন্তু একটুখানি নিচের দিকে নেমেছিলাম
অনেকটাই আমার বেশ ভালো লেগেছে জায়গাটা। দেখতেই পাচ্ছ আমি একটা মোটা জ্যাকেট পরে নিয়েছি। তো আমি কিন্তু অনেকটাই নিচে নেমে গেছিলাম। তারপরে কিন্তু ওই যে ওপর দিকে দেখো আমি উঠে যাচ্ছি, আর ওখান থেকে মানে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। দেখো প্রচুর মানুষই কিন্তু এখানে আসছে, ঘুরছে, আর আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। বেশ একটা অ্যাডভেঞ্চার একটা ফিল এখানে তোমরা পাবে। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে ভুলো না। তো চলো দেখে নাও। তো আমার তো পদ্মমাচন ইকো পার্ক ঘোরা হয়ে গেছে। তারপরে আমি উঠে পড়েছি আবারও গাড়িতে, বিকজ অনেকটা উপরে যেতে হবে। আজকে আমরা যাচ্ছি জুলুকে। আর জুলুকে যাওয়ার মানে পথে যে এই দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল ওপর থেকে। আর আজকের দিনটা ছিল হচ্ছে কি রোদ ঝলমলে ডে। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছিলাম জুলুকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে গিয়ে আমাদের হোমস্টে থেকে এইরকম একটা ভিউ ছিল, জাস্ট অসাধারণ একটা ভিউ ছিল। আর এটা হোমস্টের বাইরে থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট অসাধারণ একটা ভিউ ছিল। তো অনেক ওপরে আরও রয়েছে হোমস্টে, তো আমাদেরটাও অনেকটাই ওপরে ছিল হোমস্টেগুলো। আর জাস্ট দেখো মানে বেলা বাড়তে কিন্তু সকালবেলা ছিল রোদ ঝলমলে একটা দিন, আর বেলা বাড়তেই কিন্তু দেখতেই পাচ্ছ একটা ফগি ওয়েদার, যার জন্য কিন্তু দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। আর জুলুকে ছিল ভীষণ ঠান্ডা, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা ছিল, মানে অসাধারণ একটা ঠান্ডা আমরা ওখানে পেয়েছি জুলুকে। তো চলো, আমার তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে। আর আমরা হোমস্টের পেছন দিয়ে পাহাড়ে ওঠার এই একটা রাস্তা পেয়েছিলাম, সেই রাস্তা দিয়ে কিন্তু ওপর দিকে যাচ্ছিলাম। ভীষণ ভালো লেগেছে আমার জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা ওপরে চলে গেছিলাম, তারপরে কিন্তু আবারও নিচে চলে এসেছি। আর এখানে দাঁড়িয়ে কিন্তু পুরো জুলুকের চারিদিকের যে ভিউটা আমি সত্যিই খুব এনজয় করেছি। তো চলো তোমাদেরকেও একবার দেখে নাও। তারপরে তো সিঁড়ি বেয়ে আবার এসেছিলাম নিচের দিকে। আর নিচ থেকে তোমাদেরকে আমি একটুখানি আমাদের হোমস্টেটা দেখিয়ে দিই। ওই যে ওপরে যে গ্রিন কালার আর নীল কালারের রয়েছে, ওটাই ছিল আমাদের হোমস্টে। আর অনেকটাই উঁচুতে ছিল দেখতে পাচ্ছ। আর দূর থেকে দেখতে পেয়েছিলাম এই যে মহাদেবের একটা, এটা মন্দির না হোমস্টে আমি জানি না, কিন্তু মহাদেবের একটা মূর্তি দেখতে পেয়েছিলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর সেই ওপরে যে গেছিলাম পাহাড় বেশ, সেখান থেকে কিন্তু জুলুকের রাস্তাগুলো ঠিক এইরকম লাগছিল। আর যেহেতু ফগি ওয়েদার ছিল তার জন্য কিন্তু দূরে আস্তে আস্তে যত বেলা বাড়ছিল কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না, তাও যতটা দেখা যাচ্ছে তোমাদেরকে ওপরের থেকে দেখাচ্ছি। আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়েছিলাম জুলুকের পথে হাঁটতে। আর বিকেলবেলা দেখতে পেলাম এরকম কিছু, এগুলো কি বলে আমি জানি না, সত্যি কথা বলতে মনে হচ্ছে ভেড়া। তো যাই হোক না কেন, দেখো একজন কিন্তু পালিয়ে গেল। আর এগুলো দেখে বেশ ভয়ও লাগছিল আমার। আর দেখো ওরা কি সুন্দর পাহাড় বেয়ে বেয়ে চলে যাচ্ছিল ওপরের দিকে। আর দেখো পাহাড়ি জীবন যাপন কিন্তু প্রচুর কষ্টকর হয়। দেখো পাহাড় বেয়ে বেয়ে সরু রাস্তা দিয়ে এরা কি সুন্দর ওপরে যাচ্ছিল। তো সেগুলো দেখার পরে কিন্তু চলে এসেছিলাম হোমস্টেতে। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাবেলাটা কিন্তু চা কফি স্ন্যাক্স নিয়ে আমরা খুব এনজয় করেছি। আর রাতের ভিউটা তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি ডিনার করার পরে এই ভিউটা জাস্ট তুলেছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে জুলুকের নেক্সট পার্ট নিয়ে নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য টাটা।